শুধু বড় লোকেরাই পড়বে, গরিবেরা নয়? স্মার্টফোন যাদের নেই, পড়াশোনা বন্ধ তাদের? আচ্ছা, স্মার্টফোনের দাম না হয় ঢের, কিন্তু খাতাপত্র? আপনি চলে যান সিধে কলেজ স্ট্রিট, দেখবেন কেজি দরে সস্তায় খাতা বিক্রি হচ্ছে। বইপত্র কিনলেও কমিশন বাঁধা। কিন্তু সেই খাতাপত্রেও কি হাত পড়বে এবার? পাটনা, লখনউয়ের একাধিক স্কুল বলছে খাতাপত্র কিনতে হবে স্কুল থেকেই, আর তার দাম 14,000 টাকারও বেশি। কোন দিকে চলেছে দেশ? খবর দেখুন, নিজেই ভাবুন। পাটনার স্কুলে তগলকি কারবার। একটি বেসরকারি স্কুলে কেজি ও তৃতীয় শ্রেণীর বই ও খাতার জন্য দিতে হচ্ছে 14,635 টাকা। স্কুল থেকেই বই খাতা নেওয়া বাধ্যতামূলক। শুধু পাটনা নয়, লখনউয়ের একটি বড় স্কুলেরও একই ছবি। সেখানেও অষ্টম শ্রেণীর বই ও খাতার জন্য নেওয়া হচ্ছে 9,590 টাকা। পঞ্চম শ্রেণীর বই ও খাতার জন্য সেই টাকার অঙ্ক আরও বেশি। পঞ্চম শ্রেণীর জন্য ধার্য 6,000-এরও বেশি টাকা। এক কথায় শিক্ষা ব্যবস্থার নামে চলছে ব্যবসা লুট। ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করাতে গিয়ে কপালে হাত অভিভাবকদের। দিন দিন মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে বেসরকারি স্কুল। শিক্ষা ব্যবস্থায় এই লুট নিয়ে যদিও মুখে কুলুপ নেতা মন্ত্রীদের। এনডিএর সরকার বলেই কি এই লুটে ছাড়? কারো বলার সাহস নেই। যারা টাকার গদিতে শুয়ে থাকে তাদের কাছে এই টাকার অঙ্ক সামান্য হলেও যারা দিন আনে দিন খান তাদের কাছে বিরাট বোঝা। কিন্তু এই গরিব মধ্যবিত্তদের হয়ে বলার লোক কই? যারা জনগণের প্রতিনিধি তাদের ঘরেই ঢুকছে না তো এই লুঠের ভাগ। সেই জন্যই কি অবাধে চলছে শিক্ষার নামে ব্যবসা? শুধু পাটনা বা লখনউ নয়, খুঁজ নিলে হয়তো ডাবল ইঞ্জিন সরকারের আরও রাজ্যে দেখা যাবে এই একই জুলুম। কলকাতা টিভি।